সুপ্রিয় দর্শক, আমাদের এবারের প্রতিযোগী নূরে আলম সিদ্দিকী। চলুন দেখে নেই সেই নূরে আলম সিদ্দিকীর আগের তিলাওয়াতের কিছু অংশ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা قيما لينذر بأسا. وقال الذين كفروا أئذا كنا ترابا. وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون. لقد وعدنا هذا نحن وآباؤنا من قبل إن هذا إلا أساطير الأولين. قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين. ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون. ويقولون متى هذا الوعد إن كنتم صادقين. قل عسى أن يكون ردف لكم بعض الذي تستعجلون. وإن ربك لذو فضل على الناس ولكن أكثرهم لا يشكرون. وإن ربك ليعلم ما تكن صدورهم وما يعلنون. حسبك. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নূরে আলম সিদ্দিকী, সম্মানিত বিচারক, কি বলেন? চমৎকার কণ্ঠ। আমরা আগেও বারবার বলেছি, পড়া ভালো, কণ্ঠ ভালো, উচ্চারণের জায়গা একেবারে সফটলি উচ্চারণ করে, সব কিছুই তো ভালো। জাযাকাল্লাহ খাইরান। আমরা আসছি আমাদের অতিথি প্যানেলের কাছে, ডক্টর প্রফেসর চৌধুরী মাহমুদ হাসান। মুসলিম উম্মার যে সমস্যা, অন্তর্দ্বন্দ্ব, আজকে আমাদের যে অমানবিক জীবন, রোহিঙ্গা মুসলমানদের কথা যেন আজকে রমজানের মাসে আমরা স্মরণ করি, তারা পানিতে ভাসছে, সেগুলো যেন আমরা তাদের দোয়া করি, এটা আমাদের বড় জিনিস। আর কোরআনের হাফেজের কণ্ঠে যে কোরআন শুনলাম, সেটির উসিলায় যেন এটা হয়। আল্লাহ। বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে মনের প্রশান্তির বহিঃপ্রকাশ সুন্দরভাবে ঘটুক এবং সেই জন্য তাদের প্রচেষ্টা সার্থক হোক, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই মোনাজাত করি। ধন্যবাদ সম্মানিত অতিথি। সৈয়দ আনোয়ার হোসাইন তাহের জাবেরি আল মাদানী। ভালো তেলাওয়াত করেছে, আলহামদুলিল্লাহ। আমরা সন্তুষ্ট হই যে তার তেলাওয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার তেলাওয়াতের মধ্যে বরকত দান করুন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ সম্মানিত অতিথি আপনাদেরকে সংক্ষেপে মতামত দেওয়ার জন্য। নূরে আলম সিদ্দিকী, অপেক্ষা করো আরেকটু, বেশি সময় না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।